নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজ জন্মাষ্টমী আর আমি এখানে স্নান করে চলে এসেছি। একবারে শাড়িটা পরে নিয়েছি। আসলে সবাই বললো যে আগের বছর আমি নাইটি পরেই পুজোর জন্য জোগাড়যন্ত্র করছিলাম। সবাই বলছিলো যে পুজোর জোগাড় হয়তো শাড়ি পরে করতে হয়, আর আমি এখানে সাদা শাড়ি পরেছি। যেহেতু আমি অবিবাহিত, তাই জন্য আমি সাদা শাড়ি পরে। আর সবচেয়ে কৃষ্ণের প্রিয় রঙ হচ্ছে সাদা। মানে অ্যাকচুয়ালি সাদাটাই মানে শোভার করা হয় আর কি শ্রীকৃষ্ণের জন্য, তাই জন্য সাদা ফুল চড়ানো হয়। তাই জন্য আমি ভাবলাম যে সাদা পরাটাই বেটার। তো আমি এখানে ছাপা শাড়ি পরে নিয়েছি। তো আমি এখন চুলটা আঁচড়ে নিয়ে ওপরে যাবো, ওপরে এখনও পুজো করবো। তারপর তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি আমি ব্যস্ত হয়ে পড়বো। আর আমি আগের দিনকে কৃষ্ণকে সাজিয়েছিলাম, তো সেইটা দিয়ে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে মানে যেদিনকে জন্মাষ্টমী সেদিনকে ভিডিওটা থেকে শুরু করছি। মানে অ্যাকচুয়ালি ইন্ট্রোটা দিচ্ছি জন্মাষ্টমীর দিন, বাট ভিডিওটা শুরু হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন থেকে। তো চলো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালোই লাগবে। অনেক দিন পর ভিডিও করছি, তাই জন্য ইন্ট্রো দিতে একটু প্রবলেম হচ্ছিলো, 3বার কেটে ইন্ট্রোটা নিলাম। তো চলো আমি তাড়াতাড়ি করি, আমার কাজ আছে। মানে আজকে ওয়েদারটা এতটাই খারাপ, মানে কি বলবো। আর এমনিতেই জন্মাষ্টমীর দিন প্রত্যেক বছর বৃষ্টি হয়, তোমরা সবাই জানো। নো মেকআপ লুকে রয়েছি, শাড়ি পরে ঘাটে লাগছে। তাই জন্য আমার কাছে এখন লাগাটা সব থেকে বড়ো ইম্পর্টেন্ট নয় জিনিস। আর দেখো এখানে সব পুজোর জন্য মানে অ্যাকচুয়ালি আগে ভোগ রান্না হবে, ভোগের সব জিনিসপত্র এখানে আনা হয়ে গেছে। আর আমার গোপুকে এখন ওঠাবো। মানে অ্যাকচুয়ালি আমি একটা ঘরের পুজো দেবো, তারপরে হচ্ছে গোপুর জিনিস জোগাড় করবো। ইন্ডাকশানে রান্না করতে হবে, অনেক রকম রান্না করতে হবে। তো কথা বাড়লে হয়তো আমাদের এখনও দেরি আছে। পুজো তো সেই জন্মাষ্টমী লাগবে হচ্ছে 8টার পর, রাত 8টার পর। তাই জন্য এখন অনেকটাই মানে তাড়াহুড়ো করে, যেহেতু সব নিজের একার হাতে গোছাতে হবে আমাকে, তাই জন্য আর কি তাড়াহুড়ো করছি। নাহলে আস্তে আস্তে করলেই হতো। আগের প্রত্যেক বছর মানে আমার সাথে পিসিমণি বা মা হেল্প করতো। এবছর তো পুরোটাই নিজের হাতে একা, যেহেতু মা এক্সপায়ার করেছে। আমাদের যদিও কাল ওষুধ, আমি ব্রাহ্মণ ডেকে পুজো হবে না, নিজের পুজো নিজেকেই। কেমন লাগছে বলবে। ওর গায়ে একটু আলপনা দিয়ে দিয়েছি, দেখো করেছি। কেমন লাগছে জানিও। পুজো দিয়েছি আর কি। তো এবার আমি গোপুর অরিজিনাল পুজোর কাজগুলো করে নেবো। তো চলো বাইরেটা দেখিয়ে দিই। আর রিসেন্টলি দেখলাম যে ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গেছে। ফুলটা নিয়ে চলে যাই, কারণ এখানে আগুনটা না লেগে যায়। এখানে গোপুর জন্য ফুল লাগিয়ে নিলাম একবারে। আবার উপরে যাওয়া এখানে সমস্ত কিছু রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখেছো তোমরা হয়তো, শ্যুটের জন্য তৈরি হয়েছে। এই জায়গাটায় আমি শ্যুট করি। আর বাইরে দেখছিলাম যে ওয়েদারটা বেশ খারাপ রয়েছে। দারুণ লাগছে না এখান থেকে ওয়েদারটা। এখন ঘরে ধূপকাঠি দেখে দেবো। আর এখানে হচ্ছে আমার মা রয়েছে, মাকে রোজই আমি ধূপকাঠি দিই। পুজোর সব কাজগুলো করে নেবো। পুজোর কাজ করার আগে আমি চালটাকে ভিজিয়ে দেবো। আর আমার না তো এখানে হচ্ছে আমি সব সবজিগুলোকে নামিয়ে নিচ্ছিলাম। দেখছিলাম যে বাজার থেকে ঠাম্মি কী কী নিয়ে এসেছে গোপালের পুজোর জন্য। আর বহু কাজ বাকি রয়েছিল, সেগুলোকেও কমপ্লিট করতে হতো। তো আমি ফার্স্টে নারকেলটাকে ভেঙে নিচ্ছিলাম, ভাঙছিল না, ভীষণ শক্ত ছিল। তারপর নারকেল কুড়িয়ে এগুলো তালের বড়ার জন্য যদিও হচ্ছিল। তারপরে তালের ব্যাটারটার জন্য আমি মেখে নিচ্ছিলাম। তারপর তালটাকেও গুলিয়ে নিয়েছিলাম, আমি আগে থেকেই গুলিয়ে রেখে দিয়েছিলাম। তালটা সকালে গুলিয়ে রেখে দিয়েছিলাম, বউ পাচ্ছিল যাকে। তারপর তালের বড়াটা করে নেওয়ার পর আবার তালের বড়া বসিয়ে দিয়েছি। আর একদিকে তালের লুচির জন্য বানিয়ে নিচ্ছি, কারণ একা হাতে সব কিছু করতে হবে, তো এই জন্যই করে নিয়েছিলাম। তারপর তালের লুচিগুলোর জন্য বেলে নিচ্ছি। যদি আমার তালের বড়া কড়াইতে বসানো রয়েছে, একদিকে যদি পুড়ে না যায়, এই জন্য তাড়াতাড়ি করে বেলছিলাম। দেখতে পাচ্ছ তোমরা তালের বড়াগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছে, ভেজে নিচ্ছি। লুচিটা গোল, তাহলে লুচিটা বাকি রয়েছে। আমি মানে কথায় আটকে যাচ্ছি কাজ করতে করতে। আর আমি না সকাল থেকে নির্জলে উপোস করে আছি, নির্জলেই থাকবো 8টা পর্যন্ত। 8টার পর রাত 8টার পর একটু জল খাবো। তারপর তখন পুজো শেষ হয়ে 9টা বেজে যাবে, 9টার সময় আমি প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে একটু শোবো। ঘুম থেকে আমাকে কালকে 4টের সময় উঠতে হবে। মানে আমার আজকের দিনটা থেকে কালকে বেশি চাপ হয়ে যাবে। তাই আর কি আমি কালকে ভিডিও কতটা নিতে পারবো জানি না, যতটা লোককে দিয়ে নামানো যাবে আর কি। নিজেটা হবে না কালকে ভিডিও ক্লিক করে নেওয়া। অ্যাকচুয়ালি আমি না তালের বড়াটাকে দেখছিলাম এই জায়গায়। আমার যে ভিডিওগ্রাফি করে দিচ্ছে ও ভিডিওগ্রাফি করে দিচ্ছে, ভীষণ সুন্দর এবং হাওয়া দিচ্ছে। ওইটাকে একটু ফ্রেশ হয়েছে, সেই সময়ে নিচ্ছি।
এসেছি। তো আমি কাজটা করে নিই, আবার তারপর দেখা হচ্ছে। দেখো আমি লুচিগুলো সব বেলে রেখেছি, এখানে যদিও তালের লুচি রয়েছে এটা, আর এদিকে সুজি বসানো রয়েছে। हमें भी सुनाओ वो धुन बांसुरी की, हमें भी लुभाओ जैसे गोपियाँ लुभी थी। সব কাজ করে নেওয়ার পর এখন গিয়ে একটু বসলাম। আসলে আজকে এই কাজটা অনেক আগেই হয়ে যেত, মানে ঠাকুরের গোছানোগুলো অনেক আগেই হয়ে যেত। আমার সাথে দুটো ঘটনা ঘটেছে এক্সট্রিমলিভাবে। ফার্স্ট কথাটা হচ্ছে, লাইটটা চালু। ফার্স্ট এই ঘটেছে যে আমি রান্না করছি, রান্না করতে করতে হঠাৎই ইন্ডাকশন ওভেনটা বন্ধ হয়ে গেল, মানে কোনোভাবে আমি গোপালের রান্নাটা করতে পারলাম না। তারপর আমি অনেকক্ষণ গেল, মানে আধ ঘন্টার মতো যাওয়ার পরে গ্যাসে রান্না করতে গেলাম, নিচে পরিষ্কার করে দিয়ে, নিচে আমাদের গ্যাসের মানে রান্নাঘরে রান্নার গ্যাসটা নিয়ে আমি তখন করতে গেলাম, দেখছি মানে একটুখানি বসিয়ে নাড়াচাড়া করতে করতে দেখছি যে সুজিটা নাড়াচাড়া করতে করতে দেখলাম যে গ্যাসটা শেষ হয়ে গেল। তারপর আবার আমাদের বাড়িতে একজনও ছেলে ছিল না, তারপর নিজে নিজেই এই শাড়ি পরে গ্যাস নামালাম। গ্যাস নামিয়ে তারপরে আবার গ্যাস অন করে আমি লুচিগুলোকে বেললাম, তারপরে সুজিটা যেটা ছিল সেটা করলাম। মানে তালের লুচিগুলো দেখবে না একের সাথে একটা জড়ো হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর আমি অনেকক্ষণ আগে যেহেতু করে রেখেছিলাম, আবার আমাকে ঠাসতে হলো, মানে মাখতে হলো আবার। তারপরে মানে মাখা ছিলই, মানে সব গোলাগুলোকে না মানে বেলা ছিল তো, তাই জন্য আবার ঠিকমতো, মানে আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারছো তো, মানে লুচিগুলোকে মানে আমি আর মাখলাম, মেখে আবার করলাম। তারপরে এখন সব পরিষ্কার করে সব যেগুলো বাসনগুলো বেঁচেছিলো সেগুলোকে মেজে আমি এলাম। তার তোমাদের সাথে আমার গপুটাকে শেয়ার করি। আমার গপু ওপরে একা বসে আছে। নিচে আমাদের বাড়িতে আজকে যেখানে লোকের দরকার সেখানে কালকে লোক আসবে, আর কালকে লোক আসবে বলতে আমার পিসিমণিরা আসবে। আর আমার তিনটে পিসির মধ্যে একজন এসেছে, একজন উপোস করেনি, আর একজন উপোস করে এসেছে, ও আমার হাতে হাতে কাজ করে দিল, এটা হেল্প হলো। এই দেখো আমার ছোট্ট গপুকে, আমি এখনো ফলগুলোকে সব ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। অল্প করে ফল কাটবো, বেশি ফল না এখনকার দিনে কেউ নিতে চায় না, তাই জন্য। আর আজকে দেখো আমি পুরো উইদাউট মেকআপে রয়েছি, সারাদিন কাজ করিয়েছি খ্যাপার মতো কেমন হবে একটা। এখন আর ভালো লাগছে না, আমি এখন একটু গপুর কাছে বসবো মুডটাকে ঠিক করার জন্য। আর সব থেকে বড়ো কথা জানো তো, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। রিসেন্টলি আমার না একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা হচ্ছে, দিল্লিতে। তো অ্যাকচুয়ালি আমরা ঘুরতে যাবো ফ্যামিলি, মানে ফ্যামিলি ট্যুর ফুল। এদিকে সন্ধে হয়ে গিয়েছিল, আমিও তাড়াতাড়ি করে ফলগুলোকে কেটে নিচ্ছিলাম। তারপর যেহেতু রাত 8টায় পুজো হয়েছে, আমি আর পুজোর পরে ভিডিওগুলো নিতে পারিনি, একবারে আমি তার পরের দিনের ভিডিওগুলোকে নিয়েছি। যদিও অল্প অল্প করে ভিডিও নেওয়া হয়েছিল, তো পরের দিন বেশি কাজ ছিল তাই জন্য আর কি। দেখো সব পুজোর জোগাড় যাতে হয়ে গেছে, এবার একটু রেস্ট নিয়ে তারপরে পুজোতে বসবে, এই জন্যই আর কি। যদিও পুজোটা আমরাই করেছিলাম বাড়ির লোকে, কারণ আমাদের তো কালো সুস, তাই জন্য আমরা করতে পারবো না। আর এদিকে ওয়েদারটা বৃষ্টি পড়ছিল, দেখো ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে রয়েছে, কি আর বলি। এদিকে আমাকে সব ভিজে ভিজে কাজগুলো করতে হচ্ছে, ঘর ফর মোছা, তারপর সবই করতে হচ্ছে নিজের হাতেই। তারপর শাড়ি পরেছিলাম যেহেতু আরও বেশি কষ্ট হচ্ছিলো, সারাদিন নির্জলা উপোস করে আর পারা যাচ্ছিল না, খুবই কষ্ট হচ্ছিলো। কিন্তু গপুর জন্য তো আমি সব করতে রাজি আছি। তোমরা দেখো আমার গপুকে। सुनो श्याम प्यारे ये विनती हमारी तरसती। নন্দ উৎসবের দিনকে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম সকাল থেকে, মানে এটা যেই ভিডিওটা দেখছো সেটা হচ্ছে ভোর 5টার ভিডিও, 5টা থেকে 6টা হবে টাইমটা। আমি এসেই প্রথমে গপুকে রেডি করে নিচ্ছিলাম, ওকে খেতে দিয়ে তারপরেই সব শুরু করে দিয়েছিলাম নিজের রান্না বান্না, মানে নিজের বলতে গপুর জন্যই ভোগের জোগাড়জাতি নিজের হাতে সব রান্না করতে হয়েছিল, অনেক রকম রান্না করা হয়েছিল। আমি মানে সব নিজের হাতে করেছি, তো তাই জন্য 5 রকম। সবার ফার্স্টে আমি গিয়ে আগে ফ্রায়েড রাইস আর খিচুড়িটা করে নিয়েছিলাম, তারপরে একে একে সব তরকারিগুলো, এখানে 3 রকমের তরকারি রয়েছে, পাঁচমিশালি তরকারি, কাশ্মীরি আলুর দম, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, তারপর হয়েছে 5 রকমের ভাজা, সাদা ভাত, আরও অনেক রকম কিছু করা হয়েছিল। তার আমাকে দেখে দেখে বলতে হবে, যদিও আমার ঠিক না মনে নেই, কারণ আমি ভিডিওটা অনেক দিন পরে এডিটিংয়ে বসেছি। পায়েস হয়েছিল,
তারপরে 5 রকমের ফল ছিল, 5 রকমের মিষ্টি ছিল, 5 রকমের প্রসাদের ওই মানে লজেন্স টাইপ কিছু ছিল, অনেক রকমের কিছু ছিল। আমি দেখো চাটনির জন্য মনে হয় কাটছিলাম। দেখো ভোগের এখানে দেওয়া হয়ে গেছে সব কিছুই, আমি পুজোর জন্য রেডি করে নিয়েছি। তোমরা রাধে রাধে বলো সবাই। हमें भी सुनाओ वो धुन बांसुरी